আজকে আরবি হিজরি সনের 1448 হিজরির মহরম মাস অর্থাৎ প্রথম মাসের 2য় তারিখ আজ, অর্থাৎ হিজরি নতুন বর্ষ শুরু হয়েছে গতকাল থেকে। আল্লাহ তাআলা আমার আপনার হায়াত আরেক নতুন আরবি বা হিজরি বর্ষ রেখেছেন, আরেকটি হিজরি বর্ষ আমার আপনার জীবনে উপহার দিয়েছে। আজ মহরম মাসের 2য় তারিখ, প্রথম জুমা। মহরম মাস, এ মাসে অসংখ্য ঘটনা, অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত এই মাসে সংঘটিত হয়েছিল। যেহেতু মহরম মাস, নতুন হিজরি বছর, হিজরি সম্পর্কে 2-4টি কথা বলবো। প্রথম হলো হিজরি। এই হিজরি সনের গণনা শুরু হয়েছিল কখন থেকে এবং কার মাধ্যমে? যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা অবস্থায় ছিলেন, অপর আরেকজন সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একটি অঞ্চলের গভর্নর হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। যখন খলিফার পক্ষ থেকে বিভিন্ন পত্রগুলো যেত এবং প্রায় লেখকরা তাতে প্রায় একই জন থাকতো, সেজন্য ওই গভর্নর বা ওই সাহাবীরা ওই লেখাগুলো বুঝতে কষ্ট হয়ে যেত, যেটা কবের লেখা, কবে পাঠিয়েছেন খলিফা, কি এখন পাঠিয়েছেন না আরও আগে পাঠিয়েছেন, এই ধরনের একটু সমস্যার মধ্যে পড়তে হতো। তখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার কাছে চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে পত্রগুলো পাঠাচ্ছেন ওই পত্রগুলো আমাদের বুঝতে কষ্ট হচ্ছে, কখনকার পাঠানো, যেহেতু নির্দিষ্টভাবে গণনা করার মতো কোনো সুযোগ নেই। আপনি যদি গণনা করার জন্য আমাদের মধ্য থেকে সুন্দর একটা সিস্টেম চালু করে দিতেন তাহলে আমাদের জন্য সহজ হতো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করার জন্য বসলেন যে কিভাবে হিজরতের গণনা শুরু করা যায়, কিভাবে বর্ষ গণনা শুরু করা যায়। সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ বসার পরে বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন মত দিচ্ছেন। কেউ দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করছেন ওই বছর থেকেই গণনা শুরু করা হোক। কেউ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছেন তখন থেকে গণনা করা হোক। কেউ দিচ্ছেন অন্যান্য সময়গুলো দিচ্ছেন। এর মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ ফালা আসলো। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত যদিও এটা দুঃখজনক, কিন্তু এটা আমাদের জন্য অনেক শিক্ষণীয়। মুসলমানদের শিখার অনেকগুলো বিষয় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর 23 বছর জীবিত ছিলেন, তার মধ্যে 13 বছর ছিলেন মক্কায়, পরবর্তী 10 বছর হিজরত করার পরে পরবর্তী 10 বছর ছিলেন মদিনায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হিজরত করেছেন ওই বছর থেকে আমরা গণনা শুরু করতে পারি। সেখান থেকে নামকরণ করা হয়েছে হিজরি সন। এবং সাহাবায়ে কেরাম এই ব্যাপারে ঐক্যমত হলেন যে না, ঠিক আছে, তাহলে আমরা এটা গ্রহণ করতে পারি। এবং এটা শুধু একটা গণনা নয়, যেটা বললাম যে হিজরত থেকে মুসলমানদের জন্য অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। রাসূলের হিজরতের পরেই কিন্তু ইসলামের জয় জয়কার শুরু হয়েছে। কষ্টের পরেই কি মিষ্টি বলি না আমরা, দুঃখের পরেই সুখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের ইতিহাস, হিজরতের পরেই কি হয়েছে, মুসলমানদের জয় জয়কার অবস্থা, প্রকাশ্যে ইসলামী সমস্ত বিধিবিধান, হজ, যাকাত সব কিছু পালন করতে পারছেন। যাক, হিজরি যেহেতু গণনার ব্যাপার সবাই ঐক্যমত হয়ে গেলেন যে আমরা কি করব,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হিজরত করেছেন ওই বছর থেকে আমরা গণনা শুরু করব। এবার রয়ে গেল কোন মাস থেকে শুরু করা হবে, কোন মাস থেকে শুরু করা হবে। এই আলোচনাগুলো এই জন্য করছি, এটা আমাদের জন্য জরুরি। তো এবার সাহাবায়ে কেরামদের থেকে পরামর্শ নেওয়া শুরু হলো যে আমরা কোন মাস থেকে শুরু করতে পারি। কোন কোন সাহাবায়ে কেরাম বললেন রমজান মাস সবচেয়ে দামি মাস, ওই মাস থেকে গণনা করা শুরু হোক, যে রমজান মাস হবে আর এই বছরে প্রথম বছর বা হিজরি বছরে প্রথম বছর। কোন কোন সাহাবায়ে কেরাম দিলেন যে জিলহজ মাস, এই মাস থেকে গণনা শুরু করা হোক, যেহেতু হজের মাস, হজের মৌসুম। আবার কোন কোন সাহাবায়ে কেরাম বললেন যে যেই মাসে রাসূল হিজরত করেছেন মুহররম মাস, শুধু তো হিজরতের কারণে না, এই মাসটি আরও অন্যান্য কারণে গুরুত্বপূর্ণ এবং 4টি পবিত্র মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে মুহররম। তো আমরা মুহররম মাস থেকে গণনা শুরু করতে পারি। পর্যায়ক্রমে সমস্ত সাহাবায়ে কেরাম মুহররম মাসের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে গেলেন যে মুহররম মাসটায় গণনা শুরু করা হবে। তারপরে সিদ্ধান্ত হলো, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে, ওনার ফয়সালা থেকেই, ওনার ফয়সালার মাধ্যমেই তখন থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর হিজরত করেছেন সেই বছর থেকে হিজরতের হিজরি সনে গণনা শুরু হলো এবং মুহররম মাস হিজরি সনের প্রথম মাস হিসাবে গণনা শুরু হলো। কথা কি বোঝা আসছে? তো এই আলোচনাগুলো করার উদ্দেশ্য হলো, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে বললেন যে আমাদের মাঝে এখন রোম পারস্যের একটা গণনা আছে, সেটা করতে পারি আমরা। কিন্তু তখন ওমর বললেন আমাদের কাছে, আমাদের মাঝে যদি ভালো কোনো আদর্শ থাকে, সে ভালো আদর্শ রেখে আমরা কেন বিজাতীয় আদর্শগুলো আমরা গ্রহণ করব? কারণ রোম পারস্যের সেই গণনা তো আমাদের ইসলামী গণনা নয়, আমাদের মুসলমানদের জন্য নয়। সেখান থেকে গণনা শুরু হলো মুসলমানদের জন্য হিজরি গণনা। এটি শুধুমাত্র আরবি মাস হিসেবে গণনা নয়, এটা প্রত্যেকটা মুসলমানের এই মাসগুলো গণনা যারা আবশ্যক। কিন্তু আমরা কতজন মানুষ এই মাসগুলো গণনা জানি না, জানার চেষ্টাও করি না। আজকে মুসলমান, দুঃখজনক বিষয়, ইসলামী রীতিনীতি সব কিছু ভুলে সব কিছু আমাদের বিজাতীয় কালচার। গত জুমা আলোচনা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে উত্তম কথা কি আর হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং সৎ কাজ করে এবং গর্ব করে বলে আমি মুসলমান। আমাদের গর্ব করার মতো একটি কোরআন আছে, জীবন বিধান আছে, ইসলাম আছে, ধর্ম আছে, যে ধর্ম নিয়ে আমি গর্ব করতে পারি। কিন্তু আমরা ইসলামী ইতিহাস না জানার কারণে, যেটা বললাম হিজরত শুধুমাত্র একটি গণনা না, হিজরির সঙ্গে একটি গণনা নয়। সাহাবায়ে কেরাম কেন মুহররম মাসে একত্র হলেন? কেন হিজরির সনে গণনা শুরু করলেন? রাসূল হিজরত করতে গিয়ে যে সকল প্রতিবন্ধকতার মধ্যে পড়েছেন এবং যে কষ্টগুলো রাসূল করেছেন, রাসূলের জীবনে যে কষ্টগুলো রাসূল পেয়েছেন, এই কষ্টগুলো উম্মতকে যুগ যুগ ধরে জানানোর জন্যই, কিয়ামত পর্যন্ত যাতে করে উম্মত আলোচনা করে জানতে পারে, এই জন্য হিজরি সন গণনা করা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এটা শুধুমাত্র গণনা নয়, এখান থেকে অনেক শিক্ষণীয় আছে। সৎ পথে চলতে গিয়ে কষ্ট হবে, হচ্ছে। একই যোগ্যতার মানুষ, একই পোস্টের মানুষ, আমি সৎ পথে চলতে গিয়ে কষ্ট হচ্ছে, কষ্ট করে অর্থ উপার্জন করে চলতে অনেক কষ্ট হয়। আর আমার সাথে একই যোগ্যতা বা আমার চেয়ে কম চেয়ে যোগ্যতা, সে সুদ ঘুষ খেয়ে দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। সমাজে এরকম লোক আছে না নাই? কথা বলেন। সে কেন হচ্ছে? সে বৈধ অবৈধ মানে না, সে ইসলামী রীতিনীতি মানে না, সে ওই রাসূলের আদর্শ মানে না। আর আমি আপনি রাসূলের আদর্শ মানতে গিয়ে আমাকে আপনার কষ্ট করতে হচ্ছে। সুদ ইসলামে হারাম, ঘুষ ইসলামে, কথা বলেন না, ইসলামে হারাম। সুদ ঘুষ থেকে বিরত থাকতে গিয়ে, সৎ পথে চলতে গিয়ে আমি আপনি কষ্ট করে চলতে হচ্ছে।
এটাই রাসূলের শিক্ষা, আর এটাই হিজরির শিক্ষা। আজ আমরা তো এইসব বর্ণনা ভুলেই যাই, আমরা তো জানতে চাইও না। আমাদের ঠিকই বিজাতীয় সমস্ত সংস্কৃতিগুলো আমাদের মধ্যে রয়েছে। আমি প্রায় সময় বলে থাকি, মুসলমান হয়ে মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। ঈমান এটি বড় বিষয়, সাধারণ কোনো কথা না। হ্যাঁ, বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমিও পৈতৃক সম্পত্তিতে মুসলমান হয়েছি, এটার নাম মুসলমান নয়। হেদায়েত এবং দ্বীন এটা আল্লাহ প্রদত্ত একটি উপহার। আল্লাহ তাআলা যাকে তাকে দেন না। এটি বড় একটি নিয়ামত। ঈমান এটা দামি একটি সম্পদ। আপনি বিজাতীয় সমস্ত কালচার গ্রহণ করবেন আর মনের মধ্যে পুষে রাখবেন আমি একজন মুসলমান, এটা কখনো হতে পারে না। রাসূলের সময় থেকে এই পর্যন্ত যুগে যুগে ফিতনা ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত আরো বাড়বে, কমবে না। ফিতনা এমন একটা জিনিস, খেয়াল করেন, ঢেউয়ের মতো একটার পর একটা আসতে থাকবে। আপনি মনে করবেন না নদীর পাড়ে গিয়েছেন, একটা ঢেউ আসছে আর একটা আর আসবে না, এরকম কেউ মনে করে? কথা বলেন না, কেউ মনে করে? বরং তার চিন্তা থাকে কি যে এই ঢেউটা আসছে, তারপর আরেকটা ঢেউ আসবে। ঠিক ফিতনা, একটা আসছে তো আরেকটা আসতেছে, একটা পর আরেকটা আসবে। আর এই ফিতনার মাধ্যমে, এই ফিতনার মধ্যেও থেকেও যারা সঠিকটা বেঁচে চলতে পারবে তারাই হচ্ছে কামিয়াবি। আজকে সারা দেশের অবস্থা দেখুন। গত জুমা বলেছিলাম, বিজাতীয় কালচার আমাদের মধ্যে বিদ্যমান। আমাদেরকে চারপাশের রাষ্ট্রগুলো এমনভাবে তাদের কালচারগুলো আমাদের মধ্যে দিয়ে দিয়েছে, এখন মুসলমান মার্কেটাই আমার কালচার। তারা তাদের ইতিহাস জানেই না। আজকে যে খেলার উন্মাদনার মধ্যে চলছে, যাদেরকে সাপোর্ট করা হচ্ছে, এরা প্রত্যেকেই তো আমাদের জন্য ভয়ঙ্কর। আমরা অনেকে মনে করাকে বলে থাকে দেখি যে শুধুমাত্র একটু সাপোর্ট করলাম, এটাই কি অনেক ক্ষতি হয়ে যাবে? রাসূল কি বলেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কোনো গোত্রের বা অন্য কোনো জাতিকে অনুসরণ করে সে তাদের মধ্যে থেকে অন্তর্ভুক্ত। আমি কোরআন হাকিম থেকে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলেন, قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাকে বন্ধুরূপে গ্রহণ করো না। ইহুদি নাসারাকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাযুহুম আউলিয়া বায, তারা একে অপরের বন্ধু। তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এরপরেও যদি তোমাদের মধ্য থেকে কেউ ইহুদি নাসারাকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। শুধু তাই নয়, কারণ তারা বন্ধু। আজকে বিশ্বের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় কোরআনের আয়াতের সাথে মিলান আল্লাহ তাআলার কথার সাথে মিল আছে কি নাই। প্রথম কথা হচ্ছে, আল্লাহ তাআলা যেটা বলেছেন এটার মধ্যে সন্দেহ করা যাবে না? যাবে? কথা বলেন না। আল্লাহ যে কথাটা বলছে এর মধ্যে সন্দেহ তো করা যাবে না। সন্দেহ করা যাবে? কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটি হরফও যদি কেউ অস্বীকার করে তার ঈমান চলে যাবে। তার মানে আমার বুঝে আসুক না আসুক, আল্লাহ তাআলা যেটা বলছে এটা সত্য। দ্বিতীয় নাম্বার বোঝার জন্য বলছি, বর্তমান যুদ্ধ বিগ্রহ দেখেন, একটি বিধর্মী রাষ্ট্র আরেকটি বিধর্মী রাষ্ট্রের উপর আক্রমণ করলে সমস্ত বিধর্মী রাষ্ট্র পাশে এসে দাঁড়ায়। কিন্তু একটি মুসলিম রাষ্ট্রের উপর যদি কেউ আক্রমণ করে অন্যদেরকে পাওয়া যায়? কথা আমার বোঝাতে পারি না, পাওয়া যায়? আপনি যেই মুসলিম রাষ্ট্র বলেন না কেন, আপনি ফিলিস্তিন বলেন, আপনি ইরান বলেন, আপনি ভারতের মধ্যে যে মুসলমানদের উপর আক্রমণ করতে তা বলেন,
আপনি মায়ানমারে বলেন, যখনই মুসলমানদের উপর আক্রমণ করে তাদের মানুষ হিসেবে তারা গণে না। তাহলে এখান থেকে বুঝতে পারেন যে মুসলমানদের উপর যখন হামলা করে তখন কোনো বন্ধু পাওয়া যায় না, কিন্তু তাদের মধ্যে তাদের কারো উপর যদি আক্রমণ করে তখন তাদের পাশে আরো অন্যরা দাঁড়ায়। এটা প্রমাণ হচ্ছে ইউক্রেন। দেখেন আপনি, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় ইউক্রেনের পাশে দাঁড়ায় নাই কেউ, অসংখ্য রাষ্ট্র দাঁড়িয়েছে, কিন্তু ইরানের সাথে দাঁড়ায় নাই। ফিলিস্তিনের পাশে, কথাগুলো বুঝতেছেন মুসলমান? কথাগুলো বুঝেন, বুঝতেছেন? আল্লাহ তাআলা ওয়াদা কি সত্য না? আল্লাহর কথা কি সত্য নয়? বুঝে থাকলে জোরে কথা বলতে হবে। এবং আল্লাহ নিজে বলেন যে তারা বন্ধু, এবং তারা তোমাদের কখনো বন্ধু হতে পারে না। যে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উঠাচ্ছে এই যুবকরা, তারা যদি এদের ইতিহাস জানতো, এখনো পর্যন্ত তারা মুসলমানদের বিরুদ্ধে তাদের ভোটগুলো দিয়ে রাখছে, আর আমরা তাদের পতাকা নিয়ে দৌড়াচ্ছি। আবার ভাবে আমি একটা পতাকা নিয়ে উড়াচ্ছি, কি হবে? ভাবে হুজুররা বাড়াবাড়ি করতেছে, ওলামায়ে কেরাম বাড়াবাড়ি করতেছে। সাধারণ খেলা, আপনি তো সাধারণ খেলা হিসাবে এটা নিচ্ছেন, সাধারণ খেলা হিসেবে আপনি সাপোর্ট করতেছেন, কিন্তু তারা তো আপনার অস্তিত্বকেই বিশ্বাস করে না। কারণ আপনি মুসলমান। আপনি কি? কথা বলেন না। আপনি আলেম হইলেন না, আপনি হুজুর না, আপনি মুসলমান না। কিন্তু তারা কি আপনাকে কোন দল জামাত, কোন দল বিএনপি, কোন দল চরমনা এগুলো হিসেবে গণবে না, মুসলমান হিসাবে গণবে? কথা বলেন না। তারা আমাকে আপনাকে হিসাবে চিনে, মুসলমান হিসাবে। এবার আপনার দাড়ি থাকুক না থাকুক, আপনি প্রেশার পড়লো কবে আপনি মুসলমান, যদি আপনি নিজের নামের সাথে মুসলমান নাম রাখেন, বা আপনি নিজে দাবি করেন আমি একজন মুসলমান, ওই মুসলমান হিসেবে এই নামটাই যথেষ্ট আপনাকে তাদের মারার জন্য, আপনাদের বিরুদ্ধে তাদের অ্যাকশনের জন্য। আর কিছু লাগবে না। আমার আপনার অপরাধটাই হচ্ছে আপনি মুসলমান, এটাই তাদের কাছে অপরাধ, কিচ্ছু না। এবং সে মুসলমান হিসেবে তারা আমাকে আপনাকে বিশ্বাস করে না, তারা আমার আপনার অস্তিত্বকে বিশ্বাস করে না। আর আপনি তাদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার, কোটি কোটি টাকা খরচ করতেছি, খবর নাই। অনেকে বলে এটা তো সাধারণ খেলা হিসেবে আমরা নিচ্ছি। আচ্ছা, আমি কয়েকটা ঘটনা বলতেছি, এটাকে খেলা হিসেবে দেখেন নাকি? আপনারা বলেন, এই যেই লোকগুলো এই কাজগুলো করতে, তারা কি সাধারণ খেলা হিসেবে নিচ্ছে? জায়গা জমি বিক্রি করে পতাকা বানাচ্ছে, সেই কুলাঙ্গারা এটা চিন্তা করে না যে আমি জায়গা বিক্রি করে রাসূলের রওজায় যাব, আমি জায়গা বিক্রি করে রাসূলকে দেখবো, এটা মনের মধ্যে একবার আসে না। এখন আপনি বলেন তার ইমানটা কত দুর্বল, আপনি তাকে মুসলমান ভাববেন? আপনার নিজের এটা কি শুধুমাত্র খেলা? কথা বলেন না। এই যার মধ্যে এতটা আন্তরিকতা, এতটা ভালোবাসা তাদের জন্য, যে নিজের জায়গা জমি বিক্রি করে তাদের জন্য পতাকা বানাচ্ছে, এটা কি ভালোবাসা নয়? কথা বলেন, এটা কি আন্তরিকতা নয়? এটা তাদের অনুসরণ নয়? আপনি এটাকে কি সাধারণ খেলা বুঝবেন? আপনি দেখেন না, সেটা বড় কথা না, আপনি কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই যে লোকটা, এরকম কি একজন লোক না অনেকজন লোক দেখছেন? একজন দেখছেন সারা বাংলাদেশে? কথা বলেন, এরকম দেখেন নাই? আপনার জীবন শুনেন নাই? অসংখ্য লোক দেখা যায়। তাহলে কথা বলি, এই যে তার জীবনে স্বপ্ন আসে না আমি আল্লাহর ঘরে একটু দান করব, তার জীবনে স্বপ্ন আসে না আমি এই জায়গা জমি বিক্রি করে রওজায় যাব, তার জন্য স্বপ্ন আসে না আমি জায়গা জমি বিক্রি করে ভালো জায়গায় যাব। তার স্বপ্ন আসে কোনটা? আমি জায়গা জমি বিক্রি করে বিধর্মীদের পতাকা উঠাবো। নাউজুবিল্লাহ পড়বেন না? কথাগুলো বোঝার চেষ্টা করে, মনের কান দিয়ে বুঝেন। তাহলে এই যে ঘটনাটা বললাম, এটা কি শুধুমাত্র খেলা হিসেবে সাপোর্ট করছে, না সে অন্তর থেকে তাদেরকে ভালোবাসে? কথা বলেন না। মানুষ কখন কার জন্য কিছু করে? যখন তাকে অন্তর থেকে ভালোবাসে। তাহলে এটা কি শুধুমাত্র খেলা হিসেবে নিয়েছে উনি, না এটা অন্তর থেকে ভালোবাসে? আর এটা তো ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট, আর কিছু লাগে না। তারা এইভাবে আমাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে, তারা এইভাবে বিজাতীয় কালচারগুলো আমাদের মধ্যে দিয়ে আমাদের ধ্বংস করে দিচ্ছে, বিশেষ করে যুব সমাজকে ধ্বংস করতেছে। কেন বলছি যুব সমাজের কথা? নমরুদ, এই দেখেন যুবকরা কেন জরুরি, আর সেই যুবকদেরকে টার্গেট করে তারা ধ্বংস করতেছে। আর যুবকরা সবচাইতে বেশি এইসব কিছুতে মগ্ন হয়। রাসূল নিজে বলেন, আমাকে সবচাইতে বেশি সহযোগিতা করেছে যুবকরা। সুবহানাল্লাহ পড়বেন না? আমাকে সবচাইতে বেশি সহযোগিতা করেছে, জোরে বলেন, আমাকে সবচাইতে বেশি সহযোগিতা করেছে যুবকরা। নমরুদ যখন তার আস্থানায় মূর্তিগুলো ভাঙা হলো, সে আয়েশা বলতেছে তোমাদের মধ্যে কি কোনো যুবক আছে? দেখেন তার প্রথম ক্ষোভ কোন জায়গায়? একজন যুবক নিয়ে। কোথায় নিয়ে? কথা বলেন না। সে আয়েশা বলতেছে কেউ বৃদ্ধ আছে নাকি, কেউ কি শিশু আছে নাকি? সে আয়েশাই বলতেছে, কে ভাঙছে সেটাও খুঁজতেছে না,
শুধু খুঁজতেছে তোমাদের মধ্যে কি কোনো যুবক আছে। কেন খুঁজতেছে? সে জানে আজকে এই মূর্তিটা ভাঙছে, কালকে আরেকটা মূর্তি ভাঙবে। কারণ যুবক যে নিয়ত করছে যে শিরককে আমি উঠিয়ে দেব দুনিয়া থেকে, আমি তাওহীদকে, আমি একত্ববাদ, এক আল্লাহর বিশ্বাসকে আমি দুনিয়াতে প্রতিষ্ঠিত করব, সে এখানে থামবে না, সে আরো দূরে আগাবে। এই জন্য সে থ্রেট হিসেবে মনে করছে কাকে? কথা বলেন না। নমরুদ থ্রেট হিসেবে কাকে মনে করেছে? যুবককে। এবার বুঝতে পেরেছেন ইহুদি খ্রিস্টানদের টার্গেট কারা? আমাদের। এই তো বুঝতেছেন না, কিছুই বুঝতেছেন না, বলেন, কথা বলেন। ইহুদি খ্রিস্টানদের টার্গেট কারা? আমাদের যুবকরা। আপনি মনে করতেছেন ভারতীয় হিন্দি সিরিয়াল বা ভারতীয় সিরিয়াল আপনার ঘরে চলতেছে। হ্যাঁ, সাধারণ সিরিয়াল টিভি চলতেছে। আর ওটা তো সিরিয়াল না শুধুমাত্র, ওটা ওদের সংস্কৃতি আপনার ঘরের মধ্যে ঢুকিয়ে দিতেছে, আপনার এলাকায় ঢুকিয়ে দিতেছে। আজকে বিজাতীয় সমস্ত কালচার আমাদের, হিন্দুত্ববাদী যত সব কালচার, আমরা মুসলমান, আমাদের কালচার। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে বললাম ফিতনা একটা পর একটা আসতে থাকবে, ফিতনা একটা পর একটা আসতে থাকবে ঢেউয়ের মতো। এর মধ্য থেকে কোটি কোটি মানুষের মধ্য থেকেও কি ভালো মানুষ নাই? এই কোটি কোটি মানুষের মধ্য থেকে নাই হাজার হাজার মানুষ যারা এই খেলা নামক এই যে জুয়ার কারবার থেকে, হ্যাঁ, এদের থেকে মুখ ফিরিয়ে নিজের মতো করে চলে? নাই, আছে। শুনেন, মুরব্বী যারা আছেন, আমরা আমাদের সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করি, দেখো কতটুকু সীমাবদ্ধ, এর চেয়ে বেশি দিন না বাড়ে। ওটাও তো হারাম, আমি এটা বোঝানোর চেষ্টা করলাম। আজকে জীবনে কোনোদিন ফজর নামাজে উঠতে মনে চায় না, উঠে না। খেলা দেখার জন্য রাত্রে ঘুমায়ও না, নাউজুবিল্লাহ পড়বেন না। খেলা দেখার জন্য রাত্রে ঘুমায়ও না, বা ঘুমাইলে তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু ফজরের জন্য একদিন উঠাতে পারে না। আপনি বাবা হয়ে তাকে উঠাতে পারেন নাই, আপনার জন্য এটা হতাশার, এটা আপনার জন্য কলঙ্কের, এটা আপনার জবাবদাহিতা করতে হবে। এটার পরিণতি কিন্তু খুবই ভয়াবহ। যারা মুরব্বীরা আছি, আমাদের সন্তান, আমাদের নাতি, আমাদের যুবকদেরকে আমরা ফিরাচ্ছি না। ভারতের মধ্যে এরকম ছিল। স্পেনের ইতিহাস পড়ুন, ওই যে বললাম আমরা মুসলমান, আমাদের ইতিহাস পড়ি না। স্পেনের ইতিহাস পড়ুন, ভারতের ইতিহাস পড়ুন। ভারতের মুরব্বীরা মসজিদে যাইতো, যুবকরা খেলাধুলায় যাইতো, আর এর মাধ্যমে ভারতে পরবর্তীতে ধ্বংস হইল। ঠিক মনে করবেন না খুব মুসলমান, হ্যাঁ 90% মুসলিম রাষ্ট্রে আছি, ধ্বংস হতে সময় লাগবে না। শুধু এতটুকু বলছি, ওখান থেকে শিক্ষা নেন। আজকে মুরব্বীরা আমরা ঠিকই মসজিদে আসতেছি, হ্যাঁ ফজর নামাজ চলে আসতেছি, জোহরের নামাজে আসতেছি, আমরা মুরব্বীরা ঠিকই নামাজে আসতেছি। আমাদের ছেলেদেরকে আমরা বলিও না, আনবো তো দূরের কথা, আনার জন্য চেষ্টা করবো তো দূরের কথা। একটু খেয়াল করেন, আমরা কি করি না, আমাদের যুবকদেরকে দাওয়াতও দেই না। একটু কি বললাম, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার থেকে উত্তম কথা কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নামাজের দিকে আহ্বান করে, এটা আল্লাহর দিকে আহ্বান করা নয়? কিন্তু আমি কি আপনি কোনো দাওয়াত দিয়েছি? বলেছি? চাপ পড়া একটু দূরের কথা, আমি বলিও নাই। আমি নামাজে আসতেছি, ছেলে বসে বসে মোবাইল টিপতেছে। আমি নামাজে আসতেছি, ছেলে তো অন্য কাজ করতেছে, খেলায় চলে গেছে। আমি কি এদেরকে বলতে পারি না তুমি নামাজ পড়তে আসো? তাহলে আমি আপনি নামাজ পড়লেও আমাদের পরবর্তী প্রজন্ম নিয়ে ভয় আছে। পূর্বে ইতিহাস দেখুন, ভারতের মুসলমানরা মুরব্বীরা ঠিক নামাজ পড়তো, যুবকরা পড়তো না, যার কারণে আজকে ধ্বংস অনিবার্য হয়ে গেছে। ঠিক আমাদের জন্য একই অবস্থা। আমরা মুরব্বীরা ঠিক নামাজ পড়তেছি, সব হ্যাঁ দাঁড়িয়ে রাখতেছে, বড় বড় হজ পালন করতেছি, আমার পরিবারের খবর নাই, পরিবারের মধ্যে পর্দা নাই, পরিবারের মধ্যে কোনো কিচ্ছু নাই। সেজন্য নিজে মানবো, অন্যদেরকে দাওয়াত দিব, বিশেষ করে নিজের পরিবারকে ভালো করার চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বিজাতীয় কালচার থেকে হেফাজত করে, সকলে পড়ি আমিন। আমি যুবকদের উদ্দেশ্যে বলবো, যাদেরকে সাপোর্ট করতেছ, এদের ইতিহাসটা আগে জেনে নাও। তোমার ধর্ম নিয়ে, তোমার দেশ নিয়ে এদের অবস্থানটা কি সেটা আগে জেনে নাও। তোমার অস্তিত্ব নিয়ে তাদের অবস্থানটা কি জেনে নাও। এরা তোমার অস্তিত্বকে বিশ্বাস করে না, আর তুমি তাদেরকে নিয়ে দৌড়াচ্ছ। আল্লাহ তাআলা বুঝার, মানার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। সত্যের পথে আহ্বান করার, অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। আমিন সুম্মা আমিন।